বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমি কেনার পূর্বে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেগুলো হচ্ছে, এক নম্বরে সম্পত্তির মালিকানা সঠিক আছে কিনা, অর্থাৎ আপনার কাছে যে জমিটি বিক্রি করবে ওই জমির মালিক বিক্রেতা নিজে কিনা, নাকি সে অন্যের সম্পত্তি প্রতারণা করে আপনার কাছে বিক্রি করে দেবে। দুই নম্বরে যেটি দেখতে হবে সেটি হচ্ছে হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান এবং দাগ নম্বর সঠিক আছে কিনা। জমির দাগ খতিয়ান নম্বর অবশ্যই পরীক্ষা করে নেবেন এবং সেটা করার জন্য স্থানীয় যে তহসিল অফিস আছে সেখানে গেলেই আপনারা জমির রেকর্ড সব জানতে পারবেন। খতিয়ান নাম্বার দাগ নাম্বার সঠিক আছে কিনা সেখানে গেলে আপনারা জানতে পারবেন। এরপর 3 নম্বরে যেটি দেখতে হবে সেটি হচ্ছে নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কিনা। প্রতিটা জমিরই একটি নকশা আছে, সেটি দেখে নেবেন ঠিক আছে কিনা। এরপর দেখবেন হিস্সা মোতাবেক বিক্রেতা বা দাতার প্রাপ্য অংশ ঠিক আছে কিনা, অর্থাৎ বিক্রেতা আপনার কাছে কত শতাংশ বা কত কাঠা জমি বিক্রি করবে সেটার মালিকানা তার আছে কিনা, অর্থাৎ তার মালিকানায় ওই পরিমাণ জমি আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। এরপর দেখতে হবে রেন্ট সার্টিফিকেট মামলা আছে কিনা। তারপর হাল সন ভূমি উন্নয়ন কর, আমরা যেটাকে খাজনা বলি, সেই খাজনা বিক্রেতা হালনাগাদ করেছে কিনা, অর্থাৎ আপ টু ডেট পর্যন্ত ওই জমির যেটা বিক্রি করবে সেটার খাজনা পরিশোধ করা আছে কিনা। এরপর দেখতে হবে বায়া দলিল বা রেফারেন্স দলিল, অর্থাৎ জমি পূর্বে যতবার বিক্রয় হয়েছে বা হাত বদল হয়েছে সেগুলোর সকল দলিলপত্র অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেগুলো সঠিকভাবে আছে কিনা আপনাকে দেখতে হবে। এরপর দেখতে হবে প্রযোজ্য ক্ষেত্রে নামজারি খারিজ মিউটেশন আছে কিনা, অর্থাৎ জমিটি যে বিক্রি করবে তার নামে প্রযোজ্য ক্ষেত্রে খারিজ করা আছে কিনা সেটা দেখতে হবে। এরপর দেখতে হবে খাস জমি বা সরকারি সম্পত্তি কিনা। সরকার তার দখলে অনেক খাস জমি রয়েছে পুরা বাংলাদেশ ব্যাপী, সেগুলো বিক্রয় করা যায় না। সেজন্য আপনি যে জমিটি কিনবেন সেটি সরকারি খাস জমি কিনা সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে। অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি কিনা এটা দেখতে হবে অবশ্যই। এরপর দেখতে হবে জমিতে সরকারি কোনো প্রতিষ্ঠানের দাবি আছে কিনা। ওই জমিটি সরকারি অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সেগুলোর কোনো জমি কিনা যেটি আপনি কিনবেন সেটি। এরপর দেখতে হবে সম্পত্তিটি ব্যাংক, বিমা বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ আছে কিনা, অর্থাৎ বিক্রেতা আপনার কাছে যে জমিটি বিক্রি করবে সেটি কোনো ব্যাংক, বিমা বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক দিয়ে তাদের কাছ থেকে লোন নিয়েছে কিনা সেটা অবশ্যই যাচাই করে দেখতে হবে। এরপর দেখতে হবে নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসকের বিক্রয় অনুমতিপত্র আছে কিনা। জমিটি যদি কোনো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর হয়ে থাকে, যেমন চাকমা, মারমা, রাজবংশী, অনেক উপজাতি আছে বাংলাদেশে, সেই নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জমি কিনা, যদি তাদের জমি হয়ে থাকে তাহলে জমিটি যে জেলার অন্তর্গত সেই জেলা প্রশাসকের নিকট থেকে অবশ্যই বিক্রয়ের অনুমতিপত্র নিতে হবে, অন্যথায় জমিটি বিক্রয় করা যাবে না। এরপর দেখতে হবে জমিটি নাবালকের সম্পত্তি কিনা। অনেক সময় ছোট চাচা বা ভাতিজা থাকে যারা নাবালক, ওদের সম্পত্তি কিনা, অর্থাৎ বিক্রেতার সম্পত্তি না হয়ে সেটি নাবালকের কোনো সম্পত্তি কিনা যেটি তার দখলে আছে এবং সে প্রতারণা করে সেটি বিক্রয় করতে চাচ্ছে, সেরকম কোনো সম্পত্তি কিনা। নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বৈধ অভিভাবক নির্ধারণ করা আছে কিনা। যদি জমিটি নাবালকের হয়ে থাকে তাহলে যার কাছ থেকে আপনি জমিটি কিনবেন সে উক্ত নাবালকের বৈধ অভিভাবক কিনা এবং সেই অভিভাবক হিসেবে তার
কাছে কোনো রেকর্ড বা ডকুমেন্টস আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ বৈধ অভিভাবক ছাড়া নাবালকের সম্পত্তি বিক্রয় করা যাবে না। এরপর দেখতে হবে বিক্রেতা অন্য কারো সাথে এই জমিটি বিক্রয়ের জন্য বায়নাপত্র রেজিস্ট্রি করেছে কিনা। দেখা গেছে যে একই সম্পত্তি যদি বিক্রেতা প্রতারক হয়ে থাকে তাহলে সে কয়েকজনের সাথে বিক্রয় করার উদ্দেশ্যে গোপনে বা প্রকাশ্যে বায়না চুক্তি করে থাকে, তবে সেটা রেজিস্ট্রি চুক্তি করা আছে কিনা। বায়নাপত্র অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা যায় এবং সেটা করা হয়েছে কিনা অন্যের সাথে সেটা অবশ্যই দেখে নিতে হবে। এরপর দেখবেন বিক্রেতা অন্য কাউকে সম্পত্তি বিক্রয়ের জন্য আমোক্তার নামা দিয়েছে কিনা। পাওয়ার অফ অ্যাটর্নি আমরা যেটাকে বলে থাকি, আমোক্তার নামা, সে অন্য কাউকে এই আমোক্তার নামা দিয়েছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। এই বিষয়গুলো পরিষ্কার হওয়ার পর আপনি কারো কাছ থেকে জমি কেনার জন্য চূড়ান্তভাবে চুক্তিপত্রে আবদ্ধ হতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।